আসসালামু আলাইকুম। ঘরে যদি থাকে দুটো ডিম আর 1 কাপ দুধ, তাহলে আপনারা এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। এই পুডিংটি এত মজা, আপনারা না খেলে তো বুঝতেই পারবেন না। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা লাগে। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 3টি ডিম দিব, কারণ আমি পুডিংটা একটু পরিমাণে বড় বানাবো, সেজন্যে। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর 3টি ডিমের সাথে কিন্তু 1/3 কাপ চিনি দিলে কিন্তু পারফেক্ট হবে। আর ভালোভাবে কিন্তু সব কিছু মেশাতে হবে, যাতে করে চিনিটা দানা দানা না থাকে। চাইলে কিন্তু চিনিটাকে আপনারা ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। পাউডারটা দিলে কিন্তু বেশি একটা ফেটানো লাগে না বা মেশানো লাগে না। এখন আমি কিন্তু একটু সময় করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিব এখানে আগে থেকে জাল করা দুধ। আপনারা যতটুকু পরিমাণ পুডিং বানাবেন, দুধটা কিন্তু ততটুকু পরিমাণে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের একটা আস্তে গন্ধ আছে, সেই গন্ধটা থাকে না। যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই টিপসটা। আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু ডিমের স্মেলটা যাতে না আসে, সেজন্যে আমি দিয়ে দিলাম। আর এখন আমি যে কাজটা করব, আমি যে মিশ্রণটা তৈরি করেছি, সেই মিশ্রণটাকে একটা চাটনি দিয়ে এখন ছেঁকে নেব। তখন কিন্তু পুডিংটা অনেক সুন্দর হয়। এই যে একদম ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি চুলার পাড়ে চলে যাব। প্রথমে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে একটা কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোটা দিলে কিন্তু বাটিটা সুন্দরভাবে সেট হবে বা বসবে। আর পানিটা যখন বলক আসবে, তখন কিন্তু বাটিটা একটু নড়াচড়া করবে না। পানি ফোটার সাথে সাথে কিন্তু বাটিটা নড়াচড়া করে, তখন কিন্তু বাটি থেকে যে পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু পড়ে যেতে চায়। সেজন্য কাপড়টা দেওয়া, তারপরে একটু বাড়ি কিছু দিয়ে ঢাকনা দিয়ে এভাবে চাপা দিয়ে দেওয়া, তখন কিন্তু একেবারে বাটিটা নড়াচড়া করবে না। এই যে ছিদ্রটা আছে, সেটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। তারপরে আমি অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন, এই যে এখন হাত দিয়ে আমি চেক করে নেব, একেবারে সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা চাইলে কাঠি দিয়ে চেক করতে পারেন। যদি কাঠিটা ক্লিন আসে, তাহলে মনে করবেন যে পুডিংটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজের ভিতরে 15 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তখন কিন্তু কেটে নিলে একেবারে বেশি মজা লাগে খেতে, বা সেট ভালোভাবে হয়ে যায় আর খুবই সুন্দরভাবে পুডিংটা উঠে আসে। এই যে দেখুন, পুডিংটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্টসে বলতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।